ঠিক আছে? এসছে গো। ওই তো স্টার্ট হয়েছে না? কটার সময় দেখাচ্ছে? না, দেখো আমি একটা লাইক করলাম, আপনাকে তুলে দিলাম। এই যে দেখাচ্ছে। দেখো এখন লাইকটা উঠে যাবে। দেখো এবার দেখতো লিখছিস না কি দেখতে হবে। তোর পর্দায় কি দেখাচ্ছে দেখতে হবে। এখানে কিছু দেখাচ্ছে? পর্দায় কি দেখাচ্ছে দেখতে হবে। এখানে কি দেখাচ্ছে? পর্দায় কি দেখাচ্ছে দেখতে হবে। এখানে কি দেখাচ্ছে? হ্যাঁ, তোমরা জয়েন্ট হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা। আরে একটু প্রথম দিন লাইভ তো, সেই জন্য একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে। এবার তোমরা তোমাদের কোশ্চেনগুলো আস্তে আস্তে করবে। হ্যাঁ, তোমাদের যারা যারা অ্যাড হয়েছে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই লাইভটাকে ভয়েস প্রবলেম। দেখো এবার ঠিক হয়েছে ভয়েস প্রবলেম। ভয়েস প্রবলেম কি ঠিক হয়েছে? আরে লাইভটাকে সেটিং করতে একটু প্রবলেম হয়ে গেল, বুঝেছো? আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি কিন্তু করতে পারছিলাম না। দেখো ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি একটু দেখে বলো। ভয়েসটা কি তোমাদের কাছে ক্লিয়ার? ভয়েসটা যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই তোমরা এক একজন করে আস্তে আস্তে কোশ্চেন করো তোমরা। হ্যাঁ, মা ম্যাঙ্গো কিং বলছো যে কলেজে কাট অফ। দেখো এই কলেজে কাট অফ কত গেছিল সেটা তো এবার নতুন করে হয়েছে না, ওটা আগের প্রসেসে আর নেই, এবার নতুন করে হয়েছে। সেক্ষেত্রে তোমাদের কাট আপের সাথে এবার কোনো মিল থাকবে না, যেহেতু এবার সেন্ট্রালাইজ মানে পুরোটা সেন্ট্রালাইজ পোর্টালে হচ্ছে, সেহেতু কলেজের হাতে আর নেই। কলেজের আন্ডারে সবকিছু থাকতো, প্রতিটা কলেজের হাতে। এবার তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে একবার করে শেয়ার করো। হ্যাঁ, সবার কোশ্চেন দেখবো এক এক করে।
এবিসি ওকে গেম। হ্যাঁ, এখানে লাইভ ইজ এ গেম ওকে। এখানে তুমি কোশ্চেন করেছো যেটা 30টা সিট এখনো পর্যন্ত ফাঁকা আছে। তুমি যে কলেজে বা তোমার পছন্দের কলেজে যে অ্যাপ্লাই করেছো, সেখানে তুমি চান্স পাবে নাকি সেটাই জিজ্ঞাসা করছো। দেখো সেক্ষেত্রে আমি আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি তোমাদের, তুমি তোমার পছন্দের কলেজ অবশ্যই 1 নম্বরে দেবে। তার সত্ত্বেও তোমরা যেন একটা কলেজে কেউ দিয়ে রেখো না, তাহলে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যাবে। কারণ এটাই হতে চলেছে লাস্ট চান্স তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে। 2-3টে দেবে। আর তোমাদের যদি ওই কলেজেই যাওয়ার ইচ্ছা থাকে, তোমাদের পছন্দের কলেজে, তাহলে তোমরা সাবজেক্ট বেশি করে দাও না। সাবজেক্ট বেশি করে দিলেই তো একটা কলেজে ৯ করে ১০-১২টা করে সাবজেক্ট থাকে। তোমরা সাবজেক্টে অ্যাপ্লাই করো, তাহলেই তো হবে। তাহলে তোমরা পছন্দের কলেজ পেয়ে যাবে। এরকম অনেকেই করছে, অনেক ছাত্রছাত্রীই করছে। হ্যাঁ, একবার করে রিপিট করো। ম্যাঙ্গো কিং একবার করে রিপিট করো। না সবারগুলোই তো উত্তর দিতে হবে আস্তে, আস্তে। একটা করে রিপিট করো। আমি সবাইকে বলছি, আমি সবার উত্তর দেব। এখানে উত্তর দেওয়ার জন্যই এসেছি। অবশ্যই একটুখানি ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা তোমাদের কোশ্চেন ছাড়াও অনেক কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, 30টা সিট যেখানে ফাঁকা আছে, আমি আগের ভিডিওতেও বলেছি, 30টা সিটের ক্ষেত্রে তোমরা তোমাদের দেখো এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এই সিটগুলো দেখো এখনো যে ভ্যাকেন্ট সিটগুলো পড়ে থাকবে, সেগুলো ইউআরএ যুক্ত হবে। এইগুলো তোমার যদি ক্যান্ডিডেট না থাকে, আমি এখনো বলছি, এই সিটগুলোতে যদি ছাত্রছাত্রী না ভর্তি হয়, অবশ্যই প্রতিটা কলেজে এটাই নিয়ম, তারা ইউআরএ অ্যাড হবে সেই সিটগুলো। হ্যাঁ, এই যে তুমি মেরিট ইনবক্স 397, মেরিট ইন্ডেক্স ইন্ডেক্স দেখাচ্ছ না, এটার ক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, এটা যখন তুমি তোমার মেরিট লিস্ট প্রকাশিত হবে, মানে মপ আপ রাউন্ডে যখন তোমার মেরিট লিস্ট প্রকাশিত হবে, তখন তুমি এটা বুঝতে পারবে জিনিসটা। তার আগে তুমি বুঝতে পারবে না এই জিনিসটা কি, কিভাবে কাজ করছে। হ্যাঁ, এখানে একজন কোশ্চেন করেছো, দাদা আমার ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্টেও বা ফার্স্ট কলেজে নাম এলো না, মপ আপে কি করে পার্টিসিপেট করব এখন। দেখো তোমার যদি ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্টে দুটোতেই যদি নাম না এসে থাকে, অবশ্যই তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল না করেও তুমি পার্টিসিপেট করতে পারবে মপ আপ রাউন্ডে। এক্ষেত্রে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, অবশ্যই তুমি দেখে নিয়ে তুমি তোমার প্রেফারেন্স এডিট করে নাও। অলরেডি আমার চ্যানেল অলরেডি বানানো আছে। অবশ্য সবাইকে বলবো, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, শেয়ার করো। এই লাইভটাকে একটু শেয়ার করে দাও নিজেদের চ্যানেল, নিজেদের গ্রুপে, নিজেদের বন্ধুদের কাছে একটুখানি শেয়ার করে দাও। কি স্যার, অ্যাডমিশন ক্যান্সেল না করে প্রেফারেন্স অ্যাড করা যাবে? অ্যাডমিশন যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে থাকো, তাহলে তুমি আর কোনো কিছু করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে ক্যান্সেল করতেই হবে। আর যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমার অটোমেটিক সেটা ক্যান্সেল হয়ে তুমি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে।
এবার একজন লিখেছো, স্যার একটা কলেজে 11তম প্রেফারেন্স দিয়ে রেখেছি, হয়ে যাবে? হ্যাঁ, 11টা যেটা প্রেফারেন্স দিয়েছো অবশ্যই আমি তাকে বলবো হ্যাঁ, হয়ে যেতে বাধ্য। কারণ 11টা যেহেতু তুমি প্রেফারেন্স দিয়ে রেখেছো, কোনো না কোনো কলেজে পেয়ে যাবে। আর সবাইকেই বলবো একটু বেশি করে প্রেফারেন্স দাও। কারণ এটাই হচ্ছে লাস্ট চান্স। কারণ এখন যদি তুমি ধরে রেখে দাও একটা কলেজ, আমি একটা কলেজেই আমি এই আমার পছন্দের কলেজে ঢুকবো বা পছন্দের কলেজে আমি পেতে চাই, তাহলে তোমাদেরকে আমি বলবো একটা কলেজে বিষয় অনেকগুলো 12-14টা বিষয় আছে, সেই সাবজেক্ট গুলোকে তোমরা টার্গেট করো, তাহলেই হবে। সেই সাবজেক্ট গুলোকে তোমরা টার্গেট করো, বেশি করে সাবজেক্ট দিয়ে দাও একটা কলেজে, তাহলেই তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে। স্যার আমার ক্যান্সেলেশন রিপোর্ট কেমন করে দেখবো? হ্যাঁ, ওইটা ক্যান্সেলেশন সার্টিফিকেটটাই, ওটা বেরোবে যখন তুমি ক্যান্সেল করবে, তখন ওখানেই দেখাবে। এ নিয়েও আমার ভিডিও করা আছে অলরেডি। তুমি যদি মনে করো যে আমি বুঝতে পারছি না কি করে বেরোবে, তাহলে আমার চ্যানেলে দেখবে ক্যান্সেলেশন নিয়েও আমি ভিডিও করা আছে। কিভাবে তোমরা ক্যান্সেলেশন সার্টিফিকেটটা পাবে সেটাও অলরেডি ভিডিও। সৌরভ, প্রিয়া দাস, স্যার আমি আমার ক্লাস 12 এর রেজিস্ট্রেশন নাম্বারটা এডিট করতে পারছি না, এখন কি করব? হ্যাঁ, প্রিয়া দাসকে বলি, এখানে তুমি বলছো 12 এর রেজিস্ট্রেশন নাম্বারটা এডিট করতে পারছো না, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি আরো 2-1 বার চেষ্টা করে দেখো। যদি একান্ত না পারো, তাহলে তুমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, SMS বাংলা 30, সেই গ্রুপে তুমি অ্যাড হয়ে যেও। অ্যাড হয়ে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি ঠিক করে দিতে, যদি পারি ঠিক করে দেবো। প্রিয়া দাস, এবার হচ্ছে হ্যাঁ, ম্যাঙ্গো কিং যেটা বলেছো আমার কলেজে 12টা সিট আছে। দেখো 12টা সিট আছে, এক্ষেত্রে তুমি কি, এক্ষেত্রে এক্ষেত্রে বলবো 12টা সিট তোমার কলেজে সব কটা সিট নিয়ে তোমার 12টা সিট হতে পারে না। হ্যাঁ, এবার যদি তুমি অনার্স নাও সেক্ষেত্রে তোমার 12টা সিট হতে পারে। এবার দেখো অনেক স্টুডেন্টরাই ভর্তি অলরেডি হয়ে গেছে বা কমপ্লিট করে নিয়েছে, না চান্স পাওয়ার কিছুই নেই। ভয়েসটা লো আসছে, ভয়েসটা লো আসছে। ভয়েস তো ভাই ঠিকই আছে। হ্যাঁ, সবাইকে বলবো একবার করে একটা করে লাইক করে দাও এই লাইভে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। হ্যাঁ, একজন লিখেছো অ্যাডমিশন ক্যান্সেল, আমি করেছি 8/8/2024 তারিখে। হ্যাঁ, অবশ্যই ক্যান্সেল করা যাচ্ছে, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসেছে তারা অবশ্যই এখনো পর্যন্ত ক্যান্সেল করা যাচ্ছে, ক্যান্সেল করে তারা মপ আপে অংশগ্রহণ করতে পারবে, অবশ্যই করতে পারবে। মপ আপে তোমাদের অংশগ্রহণ করতে হলে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফেলেছো তাদের জন্যে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একজন লিখেছো মৌসুমী দে, আমি এখনো ফর্ম ফিল আপই করিনি, করবো কি? মানে তুমি ফার্স্ট ফেজে যে অ্যাডমিশন হলো সেই ফেজে কি তুমি ফর্ম ফিল আপই করোনি? এবার রেজিস্ট্রেশন করে এবার নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, একজনে লিখেছো মর্নিং কলেজে সিট কিভাবে দেখবো? এক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি, মর্নিং কলেজে সিট দেখতে গেলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি,
ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কিভাবে তোমরা তোমাদের প্রতিটা কলেজে সিট সংখ্যা আছে সেটাও দেখতে পাবে। আর ওখানেই তোমরা দেখতে পাবে তোমাদের মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট, ওখানে প্রতিটাই তোমরা দেখতে পাবে ওখানে কলেজের। ও তুমি শুধু মানে ইউআর এর জন্যই বলছো? হ্যাঁ, ইউআর এ ওরকমই সিট থাকবে, ওরকম 12-14টা করেই সিট থাকবে। ইউআর এ 12-14টা করেই সিট থাকবে। এক্ষেত্রে দেখো তোমার এসসি, এসটি, ওবিসি এই সিটগুলো তোমার এই মপ আপ রাউন্ডের পর হয়তো কোনো একটা লিস্ট বার করবে, সেই লিস্টে তোমাদের আবার যে ভ্যাকেন্টগুলো খালি থাকবে, সিটগুলো খালি থাকবে, সেই সিটে আবার অ্যাডমিশন করাবে। হ্যাঁ, একজন লিখেছো, দাদা আমি কি এখন মন মতো কলেজ পাবো? অবশ্যই পাবে। প্রেফারেন্স তুমি ঠিক করে সাজাবে। তোমার মনের মতন কলেজ আগে দেখে নেবে কতগুলো সিট আছে, তারপরে তুমি সাজাবে। অবশ্যই কেউ যেন একটা কলেজে করো না। আর একটা কলেজে যদি তোমাদের করতেই হয়, তাহলে তোমরা অবশ্যই সাবজেক্ট বেশি করে দেবে। এটাই আমার বলার উদ্দেশ্য, সাবজেক্ট বেশি করে দেবে। যদি তোমার টার্গেট থাকে আমি একটা কলেজেই পড়বো, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। সবাই একটা করে লাইক করো শেয়ারে। এবার বলেছো মৌসুমী দে, আমি এখন ফর্ম ফিল আপ করিনি, করবো, ঠিক আছে। এবার বলেছে না আমি ক্ষেত্রে ফর্ম তোমার তুলে নেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি প্রথম লিস্টে তোমার নাম এসে থাকে, ও প্রথম লিস্টে তুমি লিখেছো নাম আসেনি, তো প্রথম লিস্টে যদি তোমার নাম না এসে থাকে, সেক্ষেত্রে তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করে থাকো, তাহলে তুমি অবশ্যই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আর সেক্ষেত্রে আমি বলে রাখি আরেকটা কথা, তোমরা টাকাও রিফান্ড পেয়ে যাবে। এই নয় যে তোমরা টাকা রিফান্ড পাবে না। যারা যারা ক্যান্সেল করেছো অবশ্যই টাকা রিফান্ড পাবে, কিন্তু টাকা রিফান্ড পেতে এখনো দেরি আছে। পুরো অ্যাডমিশন কমপ্লিট হবে তারপরেই টাকা রিফান্ড পাবে, কেউ এখন টাকা রিফান্ড পাবে না। দাদা বলছি কি, আমি দুটো কলেজে অ্যাপ্লাই করেছি, সাবজেক্ট অনার্সে অ্যাপ্লাই করেছি, সেখানে কি চান্স পাওয়া যাবে? হ্যাঁ, রাজ হালদার বলেছো, কোশ্চেনটা করেছো তো। হ্যাঁ, অবশ্যই। তুমি দেখো তোমার কলেজে, এই দুটো কলেজে কতগুলো করে সিট আছে সেটা তুমি একটুখানি দেখে নিও, কারণ বেশি রিস্ক নিতে যাবে না। দেখো এক একটা কলেজে আমি যেটা দেখলাম, মানে মপ আপ রাউন্ড যখন আরম্ভ হয়েছে বা আরম্ভ হয়নি, তখন থেকে দেখি রাত 2-3টে থেকে অলরেডি অ্যাপ্লাই চলছে। এক একটা কলেজে যখন আমি 4টের সময় খুললাম, তখন দেখি সব ছাত্রছাত্রীরা আগে কলেজ পাওয়ার জন্যে তারা অলরেডি 3000-4000 অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে, কিন্তু সেটা আসলে না। যার নাম্বার বেশি থাকবে সেই মেরিট লিস্টে আগে আসবে, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, তুমি ভালো করে এক্ষেত্রে ফেলেছো তোমার কি হ্যাঁ, ম্যাঙ্গো অবশ্যই। তোমাদের কলেজে কত তোমার
হ্যাঁ, তাহলে অবশ্যই চান্স থাকবে। কারণ যেমনি এখন মপ আপ রাউন্ডে সিটটাও কম, তেমনি ক্যান্ডিডেটের সংখ্যাও কম। এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না যে অনেক ক্যান্ডিডেট, সেটাও না। হ্যাঁ, এখানে লিখেছো আমি রাজ হালদার, আমি এসসি ক্যাটাগরি, কিন্তু সেখানে এসসি সিট সিট 0। হ্যাঁ, তুমি এসসি ক্যাটাগরি তো এসসি সিট 0, এই কোশ্চেনটা প্রায় ছাত্রছাত্রী আমি দেখছি কমেন্ট করছো। এক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের সিট 0 তো কি হয়েছে? তোমরা যদি একটা ইউআর ছাত্রছাত্রীর থেকে যদি তোমরা বেশি নাম্বার পাও বা পেয়ে থাকো পার্সেন্টেজে, তাহলে তোমরা অবশ্যই ওই ইউআর এর সিট খাবে। এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এখানে একজন কোশ্চেন লিখেছো, স্যার মপ আপ রাউন্ডে কোনো কলেজে যদি চান্স না পাই তবে কি করবো? অবশ্যই আমি তোমাদের বলে দিলাম, সবাই চান্স পাবে। কেউ একজন সিঙ্গেল ছেলেও বাদ যাবে না, সবাই চান্স পাবে। কিন্তু হয়তো প্রেফারেন্স অনুযায়ী তোমরা পাবে না, হয়তো তোমাদের পছন্দ মতো কলেজ পেলে না, পছন্দ মতো সাবজেক্ট পেলে না, কিন্তু পাবে। কলেজ তোমরা পাবে, কলেজে পড়তে তোমরা পারবে। এই হচ্ছে কথা। এখানে লিখেছো ম্যাঙ্গো কিং আমি 82% পেয়েছি চান্স। হ্যাঁ, ডে শিফটে চান্স পাবে কিনা সেটা তুমি জিজ্ঞাসা করছো। অবশ্যই পাওয়া যাবে, তোমার যেহেতু 82% আছে। আর তুমি ইউআরএ না এসসিতে, কোনো কাস্টের ক্যাটাগরিতে তুমি বিলং করছো, সেটা একটু জানাও আমায়। আর দুটো করে নিয়ে আমি ভেরিফিকেশন করে ক্লাস করছি, কিন্তু অ্যাডমিশন না করেও লগ ইন করে প্রেফারেন্স এডিট করার অপশন দেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেখাবে। তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফেলো, সেক্ষেত্রে তুমি সবই চেঞ্জ করতে পারবে, সব কিছুই করতে পারবে। এক্ষেত্রে তোমাকে আর একটা কথাও বলে রাখি, যদি তোমরা সেকেন্ড মেরিট লিস্টে, ফার্স্ট ফেজে সেকেন্ড মেরিট লিস্টে যদি তোমরা নাম আসে বা অ্যালোটেড হও, সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের প্রেফারেন্সের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কলেজের কোনো একটা কলেজ পাও, কিন্তু প্রথম 1 নম্বর কলেজ যদি না পাও তোমরা, তাহলে অবশ্যই অটো আপগ্রেডেশন ইয়েস করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ক্লাসও করছো তোমরা। সেক্ষেত্রে তোমাদের এডিট করতে দেবে, বা তোমরা মপ আপ রাউন্ডে যখন মেরিট লিস্ট বেরোবে অবশ্যই তোমাদের আপগ্রেডেশন হবে। অবশ্যই তোমরা তোমাদের পছন্দের কলেজ 1 নম্বর পাবে, যদি তোমাদের নাম্বার থাকে। হ্যাঁ, আমি ইউআর দাদা, তাহলে চান্স পাবো। হ্যাঁ, ইউআর তো সিট সংখ্যা আছে, এবারে একটু চাপ হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। ইউআর একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, মৌসুমী অবশ্যই হতে পারবে। তুমি তোমার যে পছন্দের কলেজে দিয়েছো যাদবপুরে, সেই কলেজে তুমি অবশ্যই তোমার কতগুলো সিট আছে সেই সিটগুলো দেখে নিও। আর তার উপরন্ত ওই একটা কলেজে দিও না, একটা কলেজে দিলে যেন 3টে 4টে করে সাবজেক্ট দেবে। কেউ যেন একটা দিয়ে একটা সাবজেক্ট দিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু তাদের চান্স পাওয়া খুব চাপ আছে। ফিজিক্যাল ভেরিফিকেশন, এখানে একজন লিখেছো ফিজিক্যাল ভেরিফিকেশন কোনো কলেজটিতে পড়তে চাই না, 1 মাস পরে মপ আপ রাউন্ডে ওই প্রেফারেন্সে 1 নম্বর কলেজটি পড়তে চাই, তাহলে ক্যান্সেল করার লাস্ট ডেট কবে? দেখো, ক্যান্সেল করার অবশ্য অলরেডি চলে গেছে, 6 তারিখ অবধি লাস্ট ডেট ছিল। এখন যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে থাকো, অবশ্যই তুমি এখনো ক্যান্সেল করতে পারবে, মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে তোমার যে রিফান্ড, সেটাও তুমি পেয়ে যাবে। এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর অবশ্যই তোমাদের বলবো, একটুখানি একটুখানি তোমরা লাইক করো লাইভটাকে, সবাই মিলে একবার লাইভ করো, লাইক করে দাও একবার করে। আর তোমাদের
বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। স্যার এডিট করা যাচ্ছে না। কেন এডিট করা যাচ্ছে না? কি এডিট করতে চাইছো তুমি বলো? যদি তোমরা কোনো কিছু প্রবলেমে পড়ো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেও। যুক্ত হয়ে ওখানে গিয়ে যদি মনে হয় তোমার কোনো সমস্যা অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। অবশ্যই আমি ৩-৪ জনকে অলরেডি প্রবলেম সলভ করে দিয়েছি। যদি তোমাদের বেশি প্রবলেম হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা একটু লাইক দাও। এই লাইভটাকে অবশ্যই একটু লাইক করে দাও। আর একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। এডিট করা যাচ্ছে না স্যার। আমি একটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম, তারপর আমি ক্যান্সেল করলাম। হ্যাঁ অবশ্যই। এমআর তুমি ক্যান্সেল করেছো, এবার তুমি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করো, অবশ্যই তুমি টাকা রিফান্ড পেয়ে যাবে। এ নিয়ে কোনো চিন্তা নেই। ৩ নম্বর আর ৪ নম্বর সাবজেক্ট মানে একটা কলেজে বা প্রতিটা কলেজে তাদের ১২ থেকে ১৪ রকমের সাবজেক্টে তারা ভর্তি বা অ্যাডমিশন নিতে পারে। যেমন আমি বলি, একটা হচ্ছে বাংলায় অনার্স, ইতিহাসে অনার্স, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, দর্শনে অনার্স, এগুলো এরকম করে বিষয় থাকে। তা এই বিষয়ে নিতে পারো, তোমরা পাসে পড়তে পারো। পাসে পড়লে তোমাদের একটা মেইন সাবজেক্ট হয় আর দুটো কম্পালসারি সাবজেক্ট হয়। সেক্ষেত্রে তোমাদের বলবো পাসে পড়লেও একটা করে মেন সাবজেক্ট, সেক্ষেত্রে তোমরা ৩টে ৪টা করে মেন সাবজেক্ট নিও, তাহলেই তাহলে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এখানে লিখেছো একজন কলেজ না পেলে কিছুই করার নেই। আর ওপেন কলেজে ১৪ তারিখের আগেই আমি তোমাকে বলে রাখি, তুমি যতই কম নাম্বার পাও না কেন, অবশ্যই তুমি সকলেই এখানে যত ক্যান্ডিডেট আছে বা স্টুডেন্ট আছে সবাই চান্স পাবে। কিন্তু এখনো ওয়েট করতে হবে। তাদের ধরো মপ আপ রাউন্ডের পরেও কিছু আবার লিস্ট বার করবে বা কিছু চিন্তা ভাবনা করবে। কিন্তু সবাই অ্যাডমিশন নিতে পারবে। এ নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। দাদা প্লিজ বলে দিন যদি নাম না আসলে। এটা কি তুমি মপ আপ রাউন্ডের জন্য আছো নাকি? না এটা প্রথম রাউন্ডের জন্য? দেখো এক্ষেত্রে তোমাকে একটা পরিষ্কার করে বলে রাখি। দেখো প্রথম ফেজে ব্যাপারটা হয়েছিল, প্রথম ফেজে যারা সেকেন্ড মেরিট লিস্টে যারা কলেজে অ্যালোটেড হয়েছিল, সেই সব ছাত্ররা যদি তারা যখন অ্যাডমিশন নিয়েছে, তারা ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ১ নম্বর কলেজটা বাদে যে কটা কলেজ আছে সব কটা কলেজের ভিতরে যে কোনো একটা কলেজে পেয়েছে। সেক্ষেত্রে তারা যদি অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করেছে, সেক্ষেত্রে ওরা মপ আপ রাউন্ডে আবার যে মেরিট লিস্ট আসবে সেখানে আবার আপগ্রেডেশনে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারা তাদের পছন্দের কলেজ ভর্তি হওয়ার চান্স অনেক বেশি সেক্ষেত্রে। হ্যাঁ, রাজ হালদার। হ্যাঁ, এরকমই সব সব জায়গায় এরকমই, সব কলেজে এরকমই। কিন্তু দেখো সিট সংখ্যাও যেমন কম, ক্যান্ডিডেট সংখ্যাও তেমন কম। আর তার উপরন্তু আমি বলে রাখি, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি যে সিটগুলো আছে অবশ্যই সেই সিটগুলো তোমাদের যদি খালি থাকে প্রতিটা কলেজে না, তোমার কলেজে যদি খালি, অবশ্যই সেই খালি সিট দিয়ে কলেজ স্টার্ট করবে না। এ নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। অবশ্যই কোনো কিছু আবার লিস্ট বার করবে। সবাই হ্যাঁ, আমি পাসে ভেরিফিকেশন করিয়েছি। এখন অনার্স নিতে চাই।
কিন্তু এডিট করা যাচ্ছে না। দেখো তুমি যদি অলরেডি পাসে তুমি ভেরিফিকেশন করিয়ে নাও, এখন তোমাকে অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে তারপরেই তোমাকে মপ আপে অংশগ্রহণ করতে হবে। এছাড়া আর তোমার কোনো উপায় নেই, তখন তুমি আবার এডিট করতে পারবে। এবার আমি বলে রাখি, সকল স্টুডেন্টদেরকে আমি বলে রাখি, অবশ্যই তোমরা যখন ক্যান্সেল করবে, ক্যান্সেল করলে কিন্তু তোমাদের রিস্কও থেকে যাবে। প্রতিটা কলেজে সিট সংখ্যাও কম কিন্তু, এদিকে মাথায় রেখো। এটা কিন্তু তোমাদের পার্সোনাল ডিসিশন, অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে ডিসিশন নিও। কারণ একটু ভুলের জন্য তোমাদের পছন্দের কলেজ পেয়েছিলে সেটাও আবার বাদ চলে যাবে। এই হয়ে গেছে ব্যাপার এখন। হ্যাঁ, ফেজ ওয়ানে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কবে? আমার আপগ্রেডেশন অন করা আছে। এক্ষেত্রে তুমি, শুভম, এক্ষেত্রে তোমাকে আমি বলবো অবশ্যই তুমি অ্যাডমিশন ক্যান্সেল করো না। যেহেতু তুমি সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম বেরিয়েছিল, আর তুমি আপগ্রেডেশন ইয়েস করেছো, তুমি যদি 1 নম্বর বা তোমার পছন্দের 1 নম্বর কলেজ যদি না পাও, পেপারসের 1 নম্বর কলেজ যদি না পাও, সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার মপ আপে আপগ্রেডেশন হওয়ার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে তোমার ক্যান্সেল করাটা একদম বোকামির মতন কাজ হবে। এবার কি লিখেছো? স্যার আমি কি অ্যাডমিশন ক্যান্সেল না করে মপ আপ রাউন্ডে নাম এডিট করতে পারবো? সেক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, অ্যাডমিশন ক্যান্সেল না করে তুমি মপ আপ রাউন্ডে নাম, মানে তোমার নাম এডিট করবে, না তুমি কলেজ প্রেফারেন্স এডিট করবে, সেটা আমাকে একটুখানি ভালো করে বলো। এখানে নাম বলতে তো তোমার নাম বোঝাচ্ছে। এবার আমি তোমাকে বলে রাখি, নাম তুমি এডিট করতেই পারবে তোমার নামে যদি কোনো ভুল থাকে। আর যদি তুমি কলেজ প্রেফারেন্স চেঞ্জ করতে যাও, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকলে সেক্ষেত্রে তোমার ক্যান্সেল করতেই হবে। অবশ্যই সবাইকে বলবো একটু লাইক করে দাও। স্যার আমি মপ আপ রাউন্ডে মাত্র 2টো কলেজের নাম দিতে চাই, আর আমার 80% পেয়েছি, চান্স কি আছে? হ্যাঁ, অবশ্যই চান্স আছে, কিন্তু সেক্ষেত্রে তুমি 2টো কলেজে দিয়েছো, 2টো কলেজে একটু বেশি করে সাবজেক্ট দাও, সাবজেক্ট একটু বেশি করে দাও, না হলে তোমাদের প্রবলেম আছে কিন্তু। তুমি যদি 2টো কলেজে দাও আর 2টো কলেজে 2টো সাবজেক্ট দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু রিস্ক হয়ে যায়। এবার কি বলেছে, দাদা মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করছি, যদি 20 তারিখে নাম না আসে কোনো প্রেফারেন্সে, তাহলে কি 27 তারিখে সেকেন্ড মেরিট লিস্টে আপগ্রেডেশন ছাড়া নাম আসবে? হ্যাঁ, অবশ্যই এটা তোমার অটোমেটিক আপডেশন হবে। যে তুমি লিখেছো 20 তারিখ থেকে 27 তারিখে ভেনম যে লিখেছো, 20 তারিখ থেকে ফার্স্ট লিস্টে যদি না নাম আসে, তাহলে সেকেন্ড লিস্টে অটোমেটিক নাম আসবে তোমার। হ্যাঁ, এখানে লিখেছো মৌসুমি দে, সিট আছে 611টা, আমি তো ইউআর আছি 200, তাহলে আমি কি ভর্তি হতে পারবো? হ্যাঁ, অবশ্যই। এবার দেখো তোমার, সেক্ষেত্রে আমি বলি তোমাকে যে 611টা তো ইউআরএ আছে, আর 261টা আমি কি ভর্তি হতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, এবার দেখো তোমার কতগুলো ছাত্রছাত্রী ওখানে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছে বা 17 তারিখ পর্যন্ত করবে, সেটাও তো আমি বুঝতে পারছি না। আর সিট সংখ্যা অনেকটাই আছে, অবশ্যই চান্স পাওয়াটা একটু বেশি আছে। কলেজ থেকে ক্যান্সেল করে দিল? হ্যাঁ, কলেজ থেকে ক্যান্সেল করে দিলে, উদয়, কলেজ থেকে ক্যান্সেল করে দিলে কোনো ব্যাপার নেই, কলেজ থেকেই ক্যান্সেল করে দেবে। তোমরা
জমা দিয়ে রেখে দিয়েছো, এদিকে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে না, সেক্ষেত্রে অটোমেটিক ক্যান্সেল করে দেবে। হিস্ট্রি অনার্সের জন্য সেম কলেজ করেছি, সেখানে আবার এসসিদের সিট সংখ্যা 4টে, পলিটিক্যাল সায়েন্সে 0, কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সে পেতে চাই ওই কলেজটাই। হ্যাঁ, সেক্ষেত্রে রাজ তোমাকে আমি বলে রাখি, আমি আগেও একবার বললাম তোমায় যে ইউআরএ সিট আছে, ইউআর পিডাব্লিউডি, এসসির পিডাব্লিউডি, এসটির পিডাব্লিউডি, এই সিটগুলো কোথায় যাবে? এই সিটগুলো যদি ফাঁকা পড়ে থাকে, যদি কেউ না নিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদেরই দেওয়া হবে এই সিটগুলো, বা তোমাদেরই থাকবে। জেনারেলে চলে আসবে ওই সিটগুলো, আর জেনারেলে যখনই চলে আসবে তখন তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই সবাইকে বলবো একটু লাইক করে দাও, আর তোমরা চ্যানেলটাকে একটু শেয়ার করো। থ্যাংক ইউ দাদা। দাদা আপনার প্রশ্নে দাদা আমরা আছি সবাই। থ্যাংক ইউ ভাই বেনাম। অবশ্যই সুরেন্দ্রনাথ কলেজে নাম দিলে দিয়েছি স্যার, আমি কি চান্স কি পাবো? মুভি মুভি যে কোশ্চেনটা করেছো তুমি, সেক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি, একটা কথাই বলবো। দেখো, সেক্ষেত্রে আমি তো বলতে পারি না সেই কলেজে কতগুলো সিট সংখ্যা আছে, আর তুমি তোমাকে নিজেকে দেখে একটা ভাবনায় আসতে হবে, তারপরে তুমি বুঝতে পারবে, নিজে নিজেই এটা বুঝতে পারবে যে কতগুলো সিট আছে আর আমার চান্স পাওয়ার কতটা। আমি সব স্টুডেন্টদের বা সকল স্টুডেন্টদেরকেই আমি একটা কথাই বলবো, যে তোমরা একটা কলেজে প্রবলেম আছে বা প্রবলেমে পড়তে পারো, এই জন্যই আমি বলছি তোমাদের। হ্যাঁ ভেনাম, থ্যাংক ইউ ভাই। দেখো, যে ইয়ামিন শেখ বলেছো, স্যার বলছিলাম আমি একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, ভেরিফিকেশন হয়ে গেছে, ক্যান্সেল করা হয়নি স্যার, এখন কি ক্যান্সেল করে অন্য কলেজে ভর্তি ফেরত পাওয়া যাবে? এই নিয়ে আমি আগেও বললাম, ক্যান্সেল অপশন এখনো আছে। হ্যাঁ অবশ্যই, তুমি যদি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাও, অবশ্যই তুমি ক্যান্সেল করতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলে রাখি, একটু রিস্ক হয়ে যায়, কারণ সিট সংখ্যাও কম এক্ষেত্রে। এবার ধরো, তুমি তোমার পছন্দের কলেজ যদি না পেয়ে থাকো, সেক্ষেত্রে তুমি ক্যান্সেল করতেই পারো। ক্যান্সেল করলে তুমি টাকাও রিফান্ড পেয়ে যাবে, আর মপ আপ রাউন্ডেও তুমি অংশগ্রহণ করতে পারবে। আর মপ আপ রাউন্ড হচ্ছে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, তোমরা রাত 11টা 59 মিনিট পর্যন্ত তোমরা এডিট করতে পারবে, বা নতুন রেজিস্ট্রেশনও করতে পারবে তোমরা। আরে একটা করে এত স্প্যাম এসএমএস করো না, একটা করে এসএমএস করো, এতবার এসএমএস করলে হয়? সবাইকে তো চান্স দিতে হবে, সবার কোশ্চেন আমি এক একটা করে পড়ছি। তোমরা রিফান্ড পেয়ে যাবে, ক্যান্সেল অপশন আছে, তোমরা যদি মনে করো ক্যান্সেল করবো তো ক্যান্সেল করতে পারো, কোনো ব্যাপার নেই। ক্যান্সেল করিনি, হ্যাঁ, কিন্তু একটা সময় তো ক্যান্সেল করতেই হবে। হ্যাঁ, এই যে তুমি শুভম যে কমেন্টগুলো করেছো, অবশ্যই আমি সবাইকে বলেছিলাম অত তাড়াহুড়ো করো না। আমি বললাম তো, যে আমি যখন 4টের সময়, যখন 8 তারিখে 4টের সময় আমি আমার একটা খুললাম, তখন দেখি অলরেডি 3-4 হাজার এক একটা কলেজে অলরেডি কলেজে, তারা সেই সকল স্টুডেন্টরা ভাবছে যে আমি অনেক আগে করে ফেলেছি, মানে প্রথম আমাদের আগে কলেজ। এটা কিন্তু একদম ভুল ধারণা, তোমাদের এখন একদম ভুল ধারণা। কারণ সেক্ষেত্রে তোমাদের নাম, তোমাদের এইচএস এর পার্সেন্টেজ যা থাকবে তার উপরে নির্ভর করবে তোমাদের। এখন কেউ গ্রুপে এসএমএস করো না, তোমরা যদি কেউ করে থাকো গ্রুপে এসএমএস, এখন গ্রুপে এসএমএস করো না।
হ্যাঁ, এবার তুমি না, সেদিন সার্ভার ঠিক ছিল না, অনেক প্রবলেম হচ্ছে, করতে আরম্ভ করেছে যে দাদা আমি ভুল করে ফেলেছি, আমার পছন্দের কলেজ ভুল করে ফেলেছি, সেক্ষেত্রে আমি আবার কি করব? হ্যাঁ হ্যাঁ, একজনে লিখেছো এখন অ্যাডমিশন ক্যান্সেল করলে ফুল টাকা রিফান্ড পাওয়া যাবে, অবশ্যই পাবে, ফুল টাকাটাই রিফান্ড পাবে, এখানে কোনো জায়গায় লেখা নেই, কোনো নোটিশে আমি বেশিরভাগ নোটিশটাই আমি দেখলাম, তা কোনো জায়গায় এখানে লেখা নেই যে তোমার টাকা হাফ টাকা দেবে হাফ টাকা দেবে না, এরকম কোনো জায়গায় লেখা নেই। স্যার আমি অনার্স নিয়ে পাবো ভাবছিলাম, কিন্তু ফ্রেশ ওয়ানে চান্স পাইনি বলে জেনারেলে দিয়েছি, এখন আমি কি গেলে পাবে পাবে, না পাওয়ার কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, যেহেতু ফেজ ওয়ানে কোনো মতে তুমি মপ আপ রাউন্ডে দাও, কিন্তু একটু বেশি কলেজে দাও, অনার্সে একটু চাপই হয়ে যায়, প্রতিটা কলেজে অনার্সের সিট খুব কমই থাকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে বললাম তো তুমি অ্যাড করতে পারো, অ্যাডও হবে। এবার তোমার গেমার গেমার যে বলছো, এক্ষেত্রে তুমি যদি ফার্স্ট প্রেফারেন্স তোমার যদি না পেয়ে থাকো, তুমি অবশ্যই অ্যাড করো, অবশ্যই তোমার প্রেফারেন্স লিস্ট, যেহেতু তুমি 1 নম্বর, তুমি অন্য কলেজেও এখন করতে পারবে, দেখো তুমি খুলে তোমার প্রোফাইল, 1 নম্বরেও তুমি করতে পারবে অন্য কলেজ, অন্য কলেজ একটা সিলেক্ট করে তুমি 1 নম্বরে নিয়ে যাও, 1 নম্বরে নিয়ে যেতে পারবে তুমি। হ্যাঁ ভেরিফিকেশন করে নিয়েছো তো কি হয়েছে, ভেরিফিকেশনের সাথে কোনো সঙ্গ নেই, তুমি যেহেতু ফার্স্ট প্রেফারেন্স না। হ্যাঁ এখানে আবার কোশ্চেন করেছো স্যার এখন অ্যাডমিশন ক্যান্সেল করলে কি ফুল টাকা পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তুমি করেছো রাজ, যে লাইভ লিস্টে কত নামছে সেটা বুঝবো কি করে, একদমই ঠিক, এটা দেখো, এটা আগে প্রথম আমি যতটুকুনি জানতে পারলাম বা খোঁজ খবর নিয়ে দেখলাম, যে তোমার প্রথম সিট যেটা যেটা আছে, দেখো ইউআরএস সিটও শেষ হয়ে যাবে, পিডাব্লিউডি শেষ হবে না, যে কাস্টের সিটগুলো আছে বা পিডাব্লিউ সিট আছে সেইগুলো পূরণ হবে না প্রতিটা কলেজে, সেই সিটগুলো তোমরা যারা যারা তোমাদের পছন্দের কলেজ পাবে না, লাস্টে আবার কোনো ওরা মানে বিকাশ সেক্ষেত্রে আমি প্রুফ দেখাতে পারবো না, 100-এর ভিতরে 99% বলতে পারি। স্যার মেরিট লিস্টটা কেমন হয়, মেরিট ইন্ডেক্স বেশি থাকার চান্স পাওয়া যায় না স্যার কম থাকলে, সেক্ষেত্রে তুমি এই যে বলেছো না মেরিট ইন্ডেক্স, এই ক্ষেত্রে তুমি মপ আপ রাউন্ডে যখন মেরিট লিস্ট বেরোবে তখনই তুমি দেখতে পাবে, এটা আরো ভালো করে বুঝতে পারবে জিনিসটা, আমি এখন যেরকম ভাবে বলে দেবো সেরকম ভাবে বুঝতে পারবে না, তুমি 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 যখন তোমার মেরিট অ্যাডমিশন নিয়ে ফেলেছে, বা নিয়ে ফেলেছে যেমন তেমন, তারা অলরেডি অ্যাডমিশন নিয়েও ফেলেছে, অ্যাডমিশন নিয়ে তাদের শিফট হয়ে গেছে, কলেজ আরম্ভও করে দিয়েছে, অবশ্যই পাবে, এখন যেমন সিটও কম তেমনি ক্যান্ডিডেটও কম, এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। গেমার একটা কোশ্চেন করেছো স্যার আপনি কিসের টিচার, সেটা নয় পরেই হবে ভাই, অবশ্যই সে নিয়ে আহ, আমার পার্সোনাল ডিটেলস অবশ্যই একদিন রিলিজ করব, যদি মানে তোমরা তো থাকবেই ওটা। স্যার মেরিট লিস্টটা কেমন হয়,
দেখো এইটা তো আমি বললাম মেরিট লিস্ট কেমন হয়। ঠিক আছে স্যার, আপনি গেছে টিচার। এবার বলেছে দাদা আপনি বলছেন যে সেকেন্ড ফেজে আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হলে মপ আপ রাউন্ডে চান্স অনেক পাবে। মপ আপ রাউন্ডে করার জন্যে ওই সেকেন্ড ফেজে অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিয়েছি, তো এখন কি চান্স আছে? না, তুমি যদি ক্যান্সেল হবে না, সেক্ষেত্রে তুমি তো আবার মপ আপ রাউন্ডে নতুন করে নিচ্ছ না। আপগ্রেডেশন ইয়েস করেছিলে তুমি, তুমি তো কিছু নেটওয়ার্কের প্রবলেম ছিল, তোমরা কোশ্চেন করতে পারো। একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল আমার। তোমরা কি আমার আওয়াজ ঠিক শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাবে তোমরা কি আমার আওয়াজ ঠিকঠাক শুনতে পাচ্ছ। হ্যাঁ, এবার 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 তোমরা বলো, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিল, বলো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তোমাদের যে আছো এই লাইভে বা ইন্টারেস্টিং আছো, একটু জানাবে আমায় স্কলারশিপের বিষয়। তোমরা একটু আমাকে জানাবে তোমরা স্কলারশিপের বিষয়ে কি ইন্টারেস্টিং আছো। আমি বলবো যে 17 জন লাইভে আছো, অবশ্যই তোমরা একটু ইয়েস নো। হ্যাঁ অবশ্যই ভেনাম, আমি তোমারটা দেখেছি। অবশ্যই আর যারা আছো অবশ্যই একবার করে জানাবে যে তোমরা স্কলারশিপে বিষয়ে জানার জন্য ইন্টারেস্টিং আছো নাকি, অবশ্যই একবার জানাবে। হ্যাঁ, এখানে একজন কোশ্চেন করেছো, ইয়া মিন্স যেহেতু আমার ভেরিফিকেশন হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, তো আমি ক্যান্সেল করলে কি? হ্যাঁ, কলেজে যে অ্যাডমিশন রিসিপ্টটা নিয়ে কি কলেজে গিয়ে ক্যান্সেল করে আসতে হবে? না না, ওটা ক্যান্সেল করার তোমার কোনো দরকার নেই, কলেজে যাওয়ার ওখানে তোমার কোনো দরকার নেই। তুমি তোমার প্রোফাইলটা খুলবে, আমি অলরেডি তোমার ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। তোমার যদি প্রবলেম হয় আমি তাও একবার বলে দিচ্ছি, তুমি প্রোফাইলটা খুলে ক্যান্সেল অপশন পাবে, ক্যান্সেল গিয়ে ক্লিক করবে, তাহলেই তো ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি তোমরা কলেজে ভর্তি হয়ে গেছো, ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফেলেছো, তাদের কিন্তু এখন যদি ক্যান্সেল করো, ক্যান্সেলেশন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে নতুন কলেজে ভর্তি হতে গেলে। আমি তাদেরকে বলে রেখে দিলাম, ক্যান্সেলেশন সার্টিফিকেটটা কিন্তু লাগবেই। সেটা সবসময় মাথায় রাখবে নতুন কলেজে গেলে কিন্তু। স্যার এখন কলেজে পেলাম তো স্কলারশিপ। হ্যাঁ কলেজে, না না, এখনো নতুন নতুন স্কলারশিপ আছে, আমার কাছে খবর আছে। তোমরা যদি চাও অবশ্যই আমি দিতে পারি। তোমাদের নাম্বার যদি 60% উপরে থাকে আমি অবশ্যই দিতে পারি তোমাদের। এখনো স্কলারশিপ অনেক কিছু আপডেট আছে, তোমরা যদি চাও অবশ্যই দিতে পারি। তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবে যে তোমরা এতে ইন্টারেস্টিং আছো নাকি, কারণ অনেক কটা আপডেট আছে স্কলারশিপের, যেটা অ্যাপ করলে অবশ্যই পাবে তোমরা।
দাদা আপনি বলছিলেন যে সেকেন্ড ফেব্রিকেশন ইয়েস করে ভর্তি হলে মপ আপ রাউন্ডে চান্স অনেকটা, আবার মপ আপ রাউন্ডে সেকেন্ড ফেজে অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছি, তো এখন কি? হ্যাঁ, নিজের প্রেফারেন্স এক নাম্বার বাদে 4-5 পেয়েছো, তারা অবশ্যই অটো আপগ্রেডেশন ইয়েস করে যদি অ্যাডমিশন নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফেলো বা ক্লাসও করছো, তাদের যদি নাম্বার ঠিকঠাক থাকে আপগ্রেডেশন অবশ্যই হবে, মপ আপ রাউন্ডে তোমাদের নাম অবশ্যই আসবে। সেক্ষেত্রে তোমাদের কোনো দরকার নেই, সেক্ষেত্রে তোমাদের ক্যান্সেল করার কোনো দরকার নেই। ওকে, ক্লিয়ার ভেনম? আমি কি পাগল? আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম 3 তারিখে, বাড়ি আছে 4 সকালে, অ্যাডমিশন ক্যান্সেল করে দিলাম। কেন কেন তুমি 4 তারিখে ক্যান্সেল করে দিলে? কেন তুমি সেকেন্ড ফেজে কি আপগ্রেডেশন ইয়েস করেছিলে? স্যার আমি যে কলেজে নাম দিয়েছি সেই কলেজে সিট আছে 205টা, অ্যাপ্লিকেশন হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে কোনো ব্যাপার নেই, এই সব কলেজে এরকমই হয়েছে, 205টা তোমার সিট সব কলেজে এরকম হয়েছে, অত চাপ নেই। এখানে 1871 কেন, এখানে 3000ও পেরিয়ে যেতে পারে। 17 তারিখে তুমি একবার খুলে দেখবে, তোমার তোমার ওই কলেজেই দেখবে কোনো, এটা কোনো প্রবলেম না। 205টা সিট আছে আর তুমি অ্যাপ্লিকেশন হয়েছে 1871টা, এটা কোনো প্রবলেম না। সবাই কি ওই কলেজেই ভর্তি, কি ওই 7টা কলেজের ভিতরে ওই 7টা কলেজই নেবে? একটা কলেজ নেবে, সবার সিট লাগবে একটা করে, এক যে সিট নেবে। কলেজে বলিনি, আমি প্রথম পেজে আপগ্রেডেশন করেছিলাম, বুঝতে পেরেছি। সিট সংখ্যা কম কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা, হ্যাঁ 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 একদমই ঠিক, সিট সংখ্যাও কম যেমন অ্যাপ্লিকেশনের সংখ্যাও অনেক কম, ঠিকই বলেছো তুমি। গেমার আমারটা, স্যার আমি যেখানে ভর্তি হয়েছি এখানে বলেছে 75টা, বলেছে 75, অ্যাটেন্ডেন্স না হলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু অন্য কলেজে বলছে না আসলে। গেমার গেমার তুমি যে কোশ্চেনটা করেছো, দেখো কলেজে তো আগে ভর্তি হয়ে যাও ভালো করে, তারপরে নয় ক্লাসের ব্যাপারটাই আসবে। আমি বলে রাখি এখন তোমাদের, অলরেডি তোমাদের প্রতিটা কলেজে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, সেমিস্টার সিস্টেমে এরকমই নিয়ম, কলেজে না গেলে তোমরা কিন্তু সেমিস্টারে নাম্বার কমে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা তোমার ফাইনালে গিয়ে, তোমাদের তো মনে হয় 6টা সেমিস্টার না 7টা সেমিস্টারে তোমাদের থার্ড ইয়ার পুরো কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের নাম্বার কমে যাবে, সেক্ষেত্রে ফেলও করতে পারো। এই জন্য আমি বলবো সেমিস্টার সিস্টেম এমনই সিস্টেম, 2-3 মাস অন্তর অন্তর এক একটা করে পরীক্ষা হবে, এই হচ্ছে তোমাদের ঝামেলার ব্যাপার। গেমার আমার 73.8% নাম্বার আছে, তাহলে আশা করি হয়ে যাবে, তুমি বললে যেরকম ভাবে সাজিয়েছো আশা করি হয়ে যাবে, চান্স হয়ে যাবে। সিট, হ্যাঁ এতে কোনো চাপ নেই তোমার। সিট যদি 45টা, অ্যাপ্লিকেশন 516 কেন, তোমার তার থেকেও বেশি হতে পারে। আমি এক্ষেত্রে, আর সবাই নেবে একটা করে সিট, সবাই কিন্তু এই যে 516টা তুমি লিখেছো, এই 516 জন কিন্তু 516 জনই কিন্তু এই তোমার কলেজেই অ্যাডমিশন নেবে না, তুমি এ নিয়ে চাপ নিও না।
আমি বলে রাখি সকল স্টুডেন্টদের অবশ্যই তোমরা প্রেফারেন্সে অবশ্যই ২-৩ টে করে কলেজ রাখবে ন্যূনতম। সব রাখো ৩, ৪টে, ৫টা যেন ওই কলেজে থাকে। সেক্ষেত্রে তোমার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অন্য কলেজে বলল ৭৫% না হলেও হবে। হ্যাঁ, এটা প্রতিটা কলেজে দেখো গেমার তোমাকে বলছি, প্রতিটা কলেজে তাদের নিয়ম নীতি আলাদা। এবার তুমি যদি মনে করো আমি কলেজেই যেতে পারবো না, সেক্ষেত্রে তোমাকে আমি বলবো তুমি ওপেনে পড়তে হবে। নেতাজি ওপেনে পড়তে হবে। তুমি যদি একমাত্র কলেজে যদি নাই যেতে পারো, সেক্ষেত্রে তোমার পাস করা কিন্তু চাপ হয়ে যাবে। হ্যাঁ, রাজ হালদার যেটা বলেছো ৬ টা প্রেফারেন্স দিয়েছে অবশ্যই। সেটা ভালো প্রেফারেন্স করেছো তুমি। ৬ টা হ্যাঁ, হ্যাঁ, ভালো করেই সাজিয়েছো এই তো। হ্যাঁ, এই যে একজন চান্স আছে নাকি সেটা বলছো ৪৫ টা সিট আছে। অ্যাপ্লিকেশন করেছে ৫১৬। আমি তোমাকে বলে রাখি তুমি ১৭ তারিখে একবার খুলে দেখবে এটা ৫১৬ না। এটা রাখি সেক্ষেত্রে এবার কি বলছো? স্যার মপ আপ রাউন্ডের নাম না এলে কি করব একটু বলুন? অবশ্যই নাম আসবে। তুমি আমার ভিডিওগুলো দেখো, প্রেফারেন্স নিজের মতন সাজাও, কলেজে কতগুলো সিট আছে সেটা দেখো, নিজের মতন প্রেফারেন্স সাজাও, তাহলেই অবশ্যই কলেজে নাম আসবে। কলেজে নাম আসবে না কেন? তোমাদের মপ আপ রাউন্ড দিয়েছে কলেজে ভর্তি করার জন্যই তোমাদের। তোমাদের ফেলে রাখে দেওয়ার জন্য তোমাদের মপ আপ রাউন্ড দেয়নি। এটা মাথায় রাখ। হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক। গেমার তুমি যেটা লিখেছো একদমই ঠিক। ওপেন স্টাডি সেন্টার আর রেগুলার স্টাডি সেন্টার একই। কিন্তু তোমাদের কোনো কলেজে যাওয়ার কোনো দরকার নেই। ওপেনে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, অনলাইনেই সবকিছু হয়ে যাবে। শুধু যখন পরীক্ষা হবে তখন তোমার শুধু পরীক্ষাটা দিতে হবে। ফাইনাল পরীক্ষাটা। ৩ টেই পরীক্ষা হবে। ৩ ইয়ার আর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দিলে অ্যাসাইনমেন্টও অনলাইনে হয়। কিন্তু এক্ষেত্রে তোমাকে বলে রাখি একটু টাকাটা বেশি পড়ে। তারপরে তোমরা কলেজের থেকে যে স্কলারশিপ গুলো পাও সেই স্কলারশিপ গুলো পাবে না ওপেনে। এটাই হচ্ছে অসুবিধার ব্যাপার। জেনারেলে ভয় লাগছে। না, না ভাই ভয় লাগার কিছুই নেই। আমি তোমাকে বলব অবশ্যই পাই। ৭ টা সিট দেখো তোমার ৭ টা সিট আছে। দেখো যেগুলো পিডব্লিউডির সিট খালি আছে সেইগুলো সব তোমার ইউআর এর সাথে যোগ হবে, জেনারেলের সাথে যোগ হবে। তারা যদি না আসে বা তারা যদি না থাকে সেক্ষেত্রে তোমাকে আমি বলব ৭ টা যদি সিট থাকে তোমার পছন্দের কলেজে অবশ্যই এখনো ২-৩ টে কলেজ দাও। কারণ সেক্ষেত্রে তোমার চাপ হয়ে যাবে কিন্তু। বাবা আমি দীঘা থেকে বলছি। তাই হোক। ৭ টা সিট আছে আমার নাম আসবে না। এক্ষেত্রে আমি বললাম তো তোমায় চাপ আছে। তুমি অবশ্যই অন্য কলেজে দাও। ৭ টা সিটের জন্য তুমি বসে থেকো না। অন্য কলেজেও তুমি দাও। এখানে লিখেছো রাজশ্রী তুমি ৭২% পেয়েছো। আমি দুটো কলেজেই করেছি। দুটোতে দুটো কলেজেই ৭ টা করে সিট আছে। ভাই সেক্ষেত্রে আমি বলব তুমি সাবজেক্ট বেশি করে দাও। দুটো কলেজে যদি ৭ টা করে সিট থাকে ভাই তোমার চান্স কিন্তু ভালো চাপ আছে। রিস্কি আছে কিন্তু। অবশ্যই তুমি
দুটো কলেজে দাও, যে দুটো কলেজ পছন্দ তুমি দুটো কলেজে দাও, কিন্তু এক একটা প্রতিটা কলেজে 24-25টা কি 22টা কি 20টা মতন সাবজেক্ট থাকে। সাবজেক্ট বেশি করে দাও তুমি, তাহলেই হবে। ওপেনে যারা ফিল হয় তারা ভর্তি হয় যেমনটা ওরাম না। না না, ওপেনে তুমি যেরকম বিষয় নেবে সেরকমই হবে। ওপেনে কোনো সিট টিট নেই। ওপেনে তুমি তুমি যদি মনে করো আমি বাংলায় অনার্স করব, বাংলায় অনার্স করতে পারবে। যদি মনে করো ইতিহাসে করবে, ইতিহাসে করতে পারবে, কোনো ব্যাপার নেই। তুমি যেটা নেবে সেটাই ওরা দেবে। কারণ ওখানে একটু টাকাটা বেশি লাগে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ওখানে বছরে একটা করে পরীক্ষা, 3টে বছরে 3টে পরীক্ষা হবে। আর অ্যাসাইনমেন্ট তোমার অনলাইনে দিয়ে দিতে হবে, তাহলেই হবে। আর এটাও তোমার বলা কি, যে তুমি ওপেনে পড়ছো আর কলেজের সাথে এর সাথে কোনো ডিফারেন্ট নেই, দুটোই এক, সমতুল্য। সার্টিফিকেট সার্টিফিকেট দুটোই সমতুল্য। সব ইউনিভার্সিটি তোমার হচ্ছে ইউজিসির আন্ডারেই। এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। অবশ্যই তুমি পাশের তুমি 3টে কলেজে করলে এমনি চান্স এসে যাবে। এবার 3টে কলেজে করেছো, তুমি একটু সিট সংখ্যাগুলো দেখে নাও, 10-এর যদি কম থাকে, 7-8টা যদি সিট থাকে, কোনো সেপারেট কাস্ট বা বলছি না আমি, পুরো টোটাল যদি ওই সাবজেক্টে এই কলেজে যদি 7টা 8টা 9টা সিট থাকে, তাহলে অবশ্যই তুমি এখনো কলেজ বাড়াও, 3টের থেকে এখনো বাড়াও। আর হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার তো আবার কলেজে যেতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। তোমার কলেজে যেতে গেলেও তোমার তো টাইম, তখন তখন তো এদিকে তুমি প্রিপারেশন নিতে পারবে না। দেখো গেমার, তোমাকে আমি বলে রাখি, এই নেতাজি ওমেন আর হচ্ছে যে আমাদের যে কলেজ, সেই কলেজ কিন্তু সার্টিফিকেট কিন্তু একই, সমতুল্য মূল্য, দুটোই একই মূল্য। তুমি এটা ভাবো না যে ওটাই কম মূল্য এটাই কম মূল্য, এটা কিছু ব্যাপার না। সব ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারবে। হ্যাঁ ভাই, এখানে ক্লিয়ার করার জন্যই আমি এই লাইভটা লাইভে এসেছি। তো আশা করি সবাইকে ক্লিয়ার করতে পারছি। আমি জানি না কতটা ক্লিয়ার করতে পারছি, সবাই একটুখানি যদি রেসপন্স করো তাহলে আমি বুঝতে পারবো। দেখো আমি চাই সবাই যাতে সঠিকটা জেনে তারপরেই অ্যাপ্লাই করো। কারণ এখানে অন্য অন্য ইউটিউবাররা এমনও আছে যারা, এটা আমি সমালোচনা করছি না কারো কোনো ইউটিউবারের নামে, অবশ্যই এটা তোমরা মাথায় রেখো। কারণ এমন এমন মপা ব্রাউন 8 তারিখ, তারা 2টোর সময় অলরেডি কিভাবে এডিট করবে তোমরা দিয়ে দিয়েছো, কিন্তু সেটা দিয়েছে ভালো করেছে। কিন্তু আমার এখানে একটা কোশ্চেন, সে শুধু প্রসেসটা দেখিয়ে দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে যখন মপ আপ রাউন্ডে সে যদি না পায় কলেজ, সেক্ষেত্রে কে দায় নেবে সেটা তুমি বলো। তাকে বুঝিয়ে দিয়ে তারপরে আমার মনে হয় যে তাকে বলা যে এরকম ভাবে তুমি এডিট করতে পারবে, সেটা আরো সুন্দর হবে জিনিসটা। সব ইউটিউবারদের এটাই করা উচিত। তারা শুধু দেখিয়ে দিচ্ছে ভাই তুমি এরকম করে এডিট করে নিও, এবার প্রবলেমে পড়লে তুমি পড়ো, আমি তো পড়বো না কিছু। বুঝেছো, এখানেই হচ্ছে পার। হ্যাঁ, অ্যাডমিশন ফিস কবে রিফান্ড হবে? অবশ্যই এটার জন্যে তোমাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমি আপডেট দিয়ে দেবো
কখন টাকা ছাড়বে, কখন টাকা ছাড়বে না, আমি সব আপডেট দিয়ে দেবো। হ্যাঁ, আমি কোথা থেকে বলছি, দেখো আমি বর্ধমান থেকে বলছি। চলবে দাদা, চালিয়ে যাও। ভাই, তোমরা কোন থেকে আছো, তোমাদের হেল্প করাই আমার দায়িত্ব। সেই জন্যেই আজকে ভাবলাম একটু লাইভ করি। তা প্রথম লাইভ, মানে ঠিকঠাক বুঝতেও পারছিলাম না, তো সেই জন্যই আমি 9টার সময় টাইম দিয়েছিলাম, 9টার সময় আমি বুঝতে পারলাম না কিভাবে কি করব না করব, সেই জন্য। মপ আপ রাউন্ডে ওপরে না না ভাই, সবাই পাবে, আমি বললাম তো এখানে যারা যারা অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো সবাই কলেজ পাবে, কিন্তু তারা পছন্দ মতন কলেজ পাবে না, এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু সবাই কলেজ পাবে, এটুকুনি আমি একদম শিওর। কেউ বাদ থাকবে না, ভেনাম, কেউ বাদ থাকবে না, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, সব কলেজ পাবে। মেরিট ইনবক্স বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? দেখো ভাই, এটা তোমাকে আমি বলবো, তুমি এই জিনিসটা বুঝতে পারবে মপ আপ রাউন্ডে, মানে মপ আপ না, যেটা বলতে গেলাম, মপ আপ রাউন্ড না, যখন তোমার মেরিট লিস্ট বেরোবে তখন তুমি জিনিসটা ভালো করে বুঝতে পারবে, এর সাথে কোনো সং নেই, এই মেরিট ইনবক্সের সাথে এর সাথে কোনো সং নেই। এটা তোমাকে একদম, আমি যখন এর পরের, মানে মেরিট লিস্টটা, প্রথম মেরিট লিস্টটা দেবে, আশা করি তখন তোমাকে আমি ধরে ধরে ক্লিয়ার করে দেবো এই জিনিসটা, দেখিয়ে দেবো তোমায় আমি, ঠিক আছে? এই জিনিসটা দেখছি দুই একজন এরকম বলছে, তো এই জিনিসটা আমি ধরে ধরে তোমাদের আমি দেখিয়ে দেবো, মেরিট লিস্টটা বেরোক, অত তাড়াতাড়ি কোনো কিছু করবে না, আমি সকল স্টুডেন্টকে বলছি, অত তাড়াতাড়ি কোনো ডিসিশন নেবে না, ডিসিশন নিলেই কিন্তু ভুল, ভুল পথে তুমি এগোবে। ভাই হবে হবে, সবকিছু হবে, সবকিছু হবে। হ্যাঁ ভাই, 73% আছে, তবুও ভয় লাগছে, অবশ্য ভয়েরই বিষয়, কারণ অনার্সে সত্যিই খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে এখন। এবার বিকাশ ভবন কোনো কিছু ভালোভাবে ডিক্লেয়ারেশন করছে না, যে তোমাদের একদম সুনির্দিষ্টভাবে কেমনভাবে পরিচালনা করতে চলেছে সেটুকুনি একদম খুব সুন্দরভাবে ডিক্লেয়ারেশন কোনো কিছু করছে না। সবারই সমস্যা। হ্যাঁ ভাই, রাজ হালদার, একদম একদম জিনিসটা ভালো করেছো, আমি তোমাকে অনেকবারই, তুমি অনেক দিন থেকেই আমাকে এসএমএস করছো বা কমেন্ট করেছো, আমি দেখেছি, সেক্ষেত্রে তোমাকে আমি বারবার বলেছি, আর সবাইকেই আমি বলেছি, তোমাকেই শুধু না সবাইকেই আমি বলেছি ভেবে চিন্তে ডিসিশন নেবে, তা তুমিই দেখলাম যে একজন ভালো ডিসিশন নিয়েছো, যে যে কাজটা করেছি সেই কাজটা আর ভুল আর করবো না, এই জিনিসটা ভালো। কারণ তুমিও যদি করে ফেলতে, দেখো এখনো 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত টাইম আছে তোমাদের, এই নয় যে তোমাদের 8 তারিখ থেকে 10 তারিখ দিয়েছে, তোমাদের আজকে, মানে 8 তারিখ, মানে 8 তারিখেই করতে হবে। সব স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট, তারা ভিডিও দেখেছে,
রাত ৩টের সময় ভিডিও দেখা মাত্রই তারা কিভাবে এডিট করতে হয় তারা এডিট করে ফেলেছে। আবার 10টার সময় বলছে দাদা আমার ভুল হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্ট করেছে। আর ভুল হলেও কিছু করার নেই। একবার সেভ করে নিয়ে তারপরে আর ভুল হয়ে গেলে আর কিছু করার নেই।